নমস্কার। আজকে মাসিক রাশিফল নিয়ে আলোচনা করব। মাসিক রাশি বলতে মে মাসটা নিয়ে। মে মাসটা আমার 12টা রাশির জন্য কেমন যাবে সেটি আমাদের আলোচনার বিষয়বস্তু। কিন্তু মে মাসটা বলার আগে একটু আপনাদের কাছে বলে রাখি, এই মাসে কতগুলো বড় গ্রহ অর্থাৎ মেজর গ্রহ তার ট্রানজিট হচ্ছে। কোনটা কোনটা? বৃহস্পতি, শুক্র, বুধ, রবি, এই গ্রহগুলো কিন্তু তার ট্রানজিট হবে, এবং মঙ্গল। সুতরাং মঙ্গলের এই যে ট্রানজিট এবং বৃহস্পতির ট্রানজিট, আর চন্দ্র তো কুইক মুভিং প্ল্যানেট প্রত্যেকেই জানেন, এই যে ট্রানজিট এবং কি বৃহস্পতির সবচেয়ে বড় ট্রানজিট। কেন বৃহস্পতি বড় ট্রানজিট কেন বলছি? বৃহস্পতি মেষ রাশি যে বৃষ রাশি যাবে 12 বছর পর, অর্থাৎ বৃষ রাশিতে 12 বছর পর বৃহস্পতি ট্রানজিট হচ্ছে। এর জন্য যে 12 রাশির ক্ষেত্রে কি এফেক্ট হয় সেটা নিয়ে আমি খুব তাড়াতাড়ি প্রোগ্রাম দেবো, যে 12 রাশির ক্ষেত্রে বৃহস্পতির দৃষ্টি পড়াতে কি হবে। তা আজকে বলছি মাসিক রাশিফলে 12 রাশির ক্ষেত্রে কি এফেক্ট হবে। তাহলে তার আগে বলে রাখি যে আপনাদের অনেকের একটা কনফিউশন হচ্ছে যে পার্থক্য যে দেখাতে যে যাব, বা পার্থক্যকে অনলাইনে প্রেডিকশন দিয়ে এতবার করে বলার পর আপনারা বুঝতে পারছেন, আমার ব্যক্তিগত হোয়াটসঅ্যাপে আপনাদের মেসেজ দিচ্ছেন যে আপনি অনলাইনে প্রেডিকশন দিচ্ছেন কিনা। অফকোর্স আমি অনলাইনে প্রেডিকশন দিচ্ছি, কিন্তু সেটা পেয়েবল সিস্টেমে। ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে যাদের ডেট অফ বার্থ নেই তারা কি করে, তারা অবশ্যই নির্দ্বিধায় নিঃসংকোচ চলে আসবেন, কেন আপনার নিজস্ব হাতটা রয়েছে, আপনার মুখটা রয়েছে, অর্থাৎ ফেস রিড করে পাম রিড করে যে প্রেডিকশনটা দেওয়া যায় সেটা কিন্তু হরোস্কোপের চেয়ে অনেক বেটার হয়। কেন? আপনার ইনস্ট্যান্ট বিচার, ইনস্ট্যান্ট আপনার মনের চিন্তা, আপনার সিচুয়েশন বা আপনার যে ঝড় বা আপনার যে ভালো সময়টা সেটা হাত বা আপনার মুখে সেটা প্রকাশ পাবে। আর ডেট অফ বার্থ যাদের আছে তাদের তো অবশ্যই সবকটা কম্বাইন করে বলে দেওয়া যায়। আর আরেকটা সিস্টেম আছে হোরা সিস্টেমটা, এটা কম বেশি যারা আমাদের পুরনো অ্যাস্ট্রোলজার পুরনো অভিজ্ঞ আছে তারা কিন্তু এটা জানে, হোরারি সিস্টেমে। এছাড়াও আছে নারী অ্যাস্ট্রোলজি, নদী অ্যাস্ট্রোলজি, অনেক কিছু আছে, সেগুলো মিডিয়াতে বসে ডিসকাশন করার দরকার নেই। কিন্তু আপনারা যদি মনে করেন আপনার ডেট অফ বার্থ নেই, অবশ্যই নির্দ্বিধায় নিঃসংকোচে আসতে পারেন। আর অনলাইন বা অফলাইন, অনলাইনে আপনি যে কোনো জায়গায় যে কোনো লোক অনলাইনে আপনার প্রেডিকশন নিতে পারেন, আর অফলাইনে সব চেম্বার মোটামুটি। কিন্তু আমার নিজস্ব চেম্বার যেগুলো, মানে আমি বেশি যেগুলো যাতায়াত করি তার মধ্যে মেন চেম্বার হচ্ছে আমার সিতিমোড়ের চেম্বার, আমার আসানসোলের চেম্বার, আমার বর্ধমানের চেম্বার, কৃষ্ণনগরের চেম্বার, মেদিনীপুরের চেম্বার। এই চেম্বারগুলো মোটামুটি আমাকে নিয়মিতভাবে পাবেন। আর যে চেম্বারগুলো ওগুলো মাসে একবার করে হয়। কালীঘাটের চেম্বার এটাও আমি নিয়মিত যাই। এছাড়া যে আরামবাগের চেম্বার, চুঁচুড়ার চেম্বার, বহরমপুরের চেম্বার, বাঁকুড়ার চেম্বার, এগুলো মাসে একবার করে হয়। এবার কথা হচ্ছে আপনারা যাদের একটু এমার্জেন্সি থাকে তারা যে চেম্বারগুলো আমার নর্মালি পাবেন আমাকে, সেগুলোকে আপনারা বুকিং নাম্বারে সবিস্তারে জেনে। এগুলো কেন বললাম পার্থ, আপনি বলেন পার্থ এই কথাগুলো সব প্রোগ্রামে বলছে, কেন বলছি আপনারা অনেকেই হয়তো বুঝতে পারছেন, আমাকে ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করছেন স্যার আপনি কি দেখেন না, খালি কি আপনি ওই রাশিফলই দিয়ে দেন, আপনি কি প্রেডিকশন দেন না। আমি এই কনফিউশনটা কাটানোর জন্য, বা অনেকে বলছে আমার হয়তো ব্যবসা হচ্ছে না, আপনাদের ছোট বড় সকলের আশীর্বাদে আমার কিন্তু প্রত্যেকদিন চেম্বারে ক্লায়েন্ট থাকে। আমি ওই গ্যাদারিং করে লোক বসিয়ে রাখি না, এটা কিন্তু মাথায় রাখবেন। কারণ অনেকে একটা ধারণা হয়ে গেছে আমার হচ্ছে না, যারা আমাদের বুঝতে পারছেন না তার জন্য তাদের কাছেই বলাটা। কেন আমরা কিন্তু এখানে যেটা এসেছি এটা সেবামূলক প্রফেশন, সেবার প্রফেশন দিতে এসেছি বলে শুধু সেবাই করে যাবো তা নয়, নিজেকেও তো সেবা করতে হবে। সবচেয়ে বড় হচ্ছে আত্মের সেবা। এবার আত্মার সেবা না করতে আপনার সেবা আমি করবো কি করে? সবসময় শ্রী রামকৃষ্ণ বলেছেন আগে তুই নিজের সেবা কর, তারপরে তুই অন্যের সেবা করবি। কারণ আত্মার সেবা কখনো যিনি উপবাস থেকে কখন মায়ের পুজো হয় না। এটা কিন্তু আপনি কতটা জানেন না জানেন, এটা কিন্তু আমি সব ধর্ম নির্বিশেষে সবার জন্য বলছি। এবং কি একটা কথাই বারবার বলছি, আমার কাছে সব ধর্মের লোকেরাই আসছেন, যেমনি আপনারাও আসতে পারবেন, এইটাও আপনাদের কাছে কোনো কনফিউশন থাকার দরকার নেই। যে এবার কিন্তু আমি আলোচনায় চলে আসি। প্রথম পয়েন্ট চলে আসি আপনার যে চন্দ্রের যে 1 তারিখ অনুযায়ী চন্দ্র কোন জায়গাটায় বসে থাকবে। চন্দ্র থাকবে মকর রাশিতে। চন্দ্র যখন মকর রাশিতে থাকবে এরপরে চলে বুধ। বুধ কিন্তু এই মুহূর্তে মীন রাশিতে বসে আছে 10 তারিখ, অর্থাৎ 10ই মে শুক্রবার 7টা 3 PM মানে অর্থাৎ সন্ধ্যে 7টার সময় মীন রাশি ছেড়ে মেষে যাবে। তারপর আবার 31 তারিখে কিন্তু আবার মেষ রাশি ছেড়ে বৃষ রাশিতে যাবে। মীন রাশি ছেড়ে মেষ রাশিতে যাবে কবে? 10 তারিখে। আবার একই ইয়েতে একদম শেষ দিনে অর্থাৎ 31 তারিখে মে মাসের, তখন যাবে মেষ রাশি যে বৃষ রাশি। এটা হচ্ছে বুধের হয়ে গেল। এবার চলে যায় সূর্য। সূর্য কি 14/5 এই মুহূর্তে বসে আছে আপনার মেষ রাশিতে, ও একদম উচ্চ হয়ে 14 তারিখ অর্থাৎ মঙ্গলবার 6টা 4 অর্থাৎ বিকেল 6টা 4 যাবে মেষ রাশি ছেড়ে বৃষ রাশিতে। তখন কিন্তু আবার
আমাদের বৃহস্পতি কিন্তু অস্ত যাবে। কেন? কোনো সূর্যের সামনে কোনো গ্রহ যখন চলে আসে তখন সেই গ্রহটা অস্ত চলে যায়। এটা কম বেশি আপনাদের কাছে একটু, যারা প্রথম অ্যাস্ট্রোলজি শিখছেন তাদের কাছে একটু বলে রাখলাম, ঠিক আছে। এরপর বৃহস্পতি সবচেয়ে মেজর যে গ্রহ ট্রানজিট, বৃহস্পতি 12 বছর পর অর্থাৎ 1 তারিখে যাচ্ছে, একদম মাসের শুরুতেই বুধবার 1:50 অর্থাৎ দুপুর 1:50 মেষ রাশি ছেড়ে বৃষ রাশিতে। এই বৃষ রাশিতেই কিন্তু আগামী 1টা বছর কিন্তু বৃহস্পতি থেকে যাবে, কিন্তু বৃষ রাশিতে যাওয়ার সঙ্গে সঙ্গে 7 তারিখেই কিন্তু আবার আপনার বৃষ রাশিতেই বৃহস্পতি দেব অর্থাৎ গুরুদেব অস্ত যাবে। কতদিন থাকবে? আগামী 30 দিন বৃহস্পতি কিন্তু অস্ত যাবে। এইটা নিয়েও কিন্তু আমি প্রোগ্রাম দেব, সেটা আপনি আরো ডিটেলে জানতে পারবেন। এরপর চলে শুক্র। শুক্র কিন্তু বসে আছে 25/4 অর্থাৎ 25/4 যে শুক্র আপনার মীন রাশি ছেড়ে মেষ রাশিতে যাবে। ভালো করে বুঝবেন, মীন রাশি ছেড়ে মেষ রাশিতে যাবে এবং 19/5 যাবে অর্থাৎ রবিবার 8:51 মতো সকালবেলা মেষ রাশিতে বৃষ রাশিতে আসবে। অর্থাৎ এই যে শুক্রের ট্রানজিট, শুক্র আর বুধ হচ্ছে খুব অল্প দিনের মধ্যেই কিন্তু ট্রানজিট হয়, এটা কিন্তু মাথায়। আর মঙ্গল হচ্ছে মানে 23 তারিখে, মঙ্গল 23 তারিখে কুম্ভ রাশি ছেড়ে মীন রাশিতে, মঙ্গল কুম্ভ রাশি ছেড়ে মীন রাশিতে রাহুর সাথে জুতি তৈরি হলো, তখন অঙ্গারক দোষ তৈরি হলো। অঙ্গারক দোষ তৈরি হলো মঙ্গল যখন রাহুর সাথে সংযুক্তি হলো তখন কিন্তু অঙ্গারক দোষ তৈরি হলো। এখানে আগামী 1 মাস কিন্তু এই মীন রাশিতেই থাকবে। কিছু কিছু রাশির জন্য এটা কিন্তু খুব নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করে, এইটা নিয়েও আমি প্রোগ্রাম দেবো অঙ্গারক দোষের জন্য কোন কোন রাশির জন্য নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হবে। কম বেশি সকলের ক্ষেত্রে কিন্তু এটা নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হবে, এটা কিন্তু ওভারঅল একটা বিচার দিলাম। আর রাহু কেতু, যেটা রাহু তো মীন রাশিতে বসেই আছে আর কেতু বসে আছে আপনার কন্যা রাশিতে। এই হলো আপনাদের গ্রহ রাশির বিচার। এরপর বলবো 12 রাশির ক্ষেত্রে এর এফেক্টটা কি হয়। আজকে বলবো কন্যা রাশি নিয়ে। কন্যা রাশি এই মাসটা কেমন যাবে, কেননা কন্যা রাশির কিন্তু বৃহস্পতির গমন 9ম ভাবে হয়েছে। পুরো 1টা বছর কন্যা রাশির জীবনে অভূতপূর্ব পরিবর্তন হবে, কেন 9মে বৃহস্পতির গোচর আপনার কিন্তু পাওয়ার যথেষ্ট বাড়বে। আপনি যদি কোনো প্রফেশনে জড়িত থাকেন, অর্থাৎ কোনো আপনি যদি লয়ার হন, আপনি যদি কোনো জাজ হন, আপনি যদি কোনো মেডিকেল রিপ্রেজেন্ট, আপনি মেডিকেলে আপনি ডাক্তার যদি হন, আপনি কোনো ক্রিয়েটিভ লাইনের সাথে জড়িত থাকেন, আপনি কিন্তু এই বছর যথেষ্ট সাকসেস পাবেনই পাবেন, একদম কনফার্ম পাবেন। কিন্তু এটা যদি বৃহস্পতি আপনার বাচ্চাটা সত্যি আরো স্ট্রং হয় তাহলে আরো বেশি সেখানে সাকসেস পাবেন ক্রিয়েটিভ লাইনে। বিদেশি রিলেটেড কোনো হেল্প পাবেন, বা বিদেশে যা অনেক দিন প্ল্যান করছে সেরকম কোনো কাজ করে সেখানে সাকসেস পাবেন। আপনি কোনো আইনি ঝামেলায় ফেসে রয়েছেন দীর্ঘদিন ধরে, তাহলে এই সময় কিন্তু সেটা বেরিয়ে আসতে পারবেন এবং সেখানে আপনি রিকভারি করতে পারবেন, অর্থাৎ উদ্ধার হবেন। এবার চলে আসছে আর্থিক জায়গাটা। আপনি যদি মনে করুন সরকারি রিলেটেড কোনো কর্ম দীর্ঘদিন ধরে আপনার আটকে রয়েছে, বা সরকারি পরীক্ষায় আপনি চেষ্টা করেন সরকারি চাকরির জন্য, বা আপনি মনে করেন আপনার বাবা মার কোনো পেনশন বা এরকম কোনো ভাতা আটকে রয়েছে, তাহলে কিন্তু এই সময় আপনি পেয়ে যাবেন সেটা। বাবা মার থেকে কোনো অর্থ পেতে বা গুরুজনের থেকে কোনো সাপোর্ট পেতে পারেন। এই সময় কিন্তু এক্সট্রা ইনকামে বড় কোনো যোগাযোগ হবে, আপনার বড় কোনো বিশেষ কোনো ব্যক্তির যোগাযোগ হবে যে আপনাকে সহযোগিতা করবে। ফ্যামিলি লাইফটা বলি, যেহেতু গুরু 9মে, বড় কোনো গুড নিউজ, ফ্যামিলি কোনো মেম্বারে কোনো বড় গুড নিউজ পেতে, বাড়িতে কোনো বড় আধ্যাত্মিক বা কোনো মাঙ্গলিক কাজ হতে পারে। এই সময় কিন্তু আপনার স্থান পরিবর্তন হতে পারে, অর্থাৎ খুশির খবর পাবেন কোনো তীর্থযাত্রা করতে, বড় কোনো তীর্থযাত্রা করতে ফ্যামিলির লোকেদের নিয়ে। শরীর স্বাস্থ্যটা নিয়ে বলি, এই সময় কিন্তু শরীরটা 13 তারিখ পর্যন্ত 14 তারিখ পর্যন্ত শরীরটা নিয়ে একটু ডিস্টার্ব থাকবে কিন্তু, ঠিক আছে। কেননা এই সময় কিন্তু মঙ্গল রাহু যেহেতু জুতি তৈরি হবে, আপনার শরীরটা নিয়ে বিশেষ করে পা বা লোয়ার পার সঙ্গে চোট লাগতে পারে, কারোর সাথে কোনো বাদ বিবাদে জড়িয়ে পড়তে পারেন, এই সময় আইনি পুলিশি ঝামেলা এই সময় মধ্যে জড়িয়ে পড়তে পারেন, কেসে ফেসে যেতে পারেন। মাইন্ডে খুব সাবধান, যত পারবেন লোকের সাথে কম কথা, মাথা ঠান্ডা রাখবেন, রাগ কন্ট্রোল রাখবেন, জেদ করবেন না, কোনোভাবেই কোনো ঝামেলায় নিজেকে জড়াবেন না। 14 তারিখের পর থেকে যখন বুধ মীন রাশি ছেড়ে মেশে যাবে তখন সময়টা অনেকটা আপনার বেটার হবে, কেননা আপনি কিন্তু বারবার বলছি 14 তারিখ পর্যন্ত মুখটাকে যত পারবেন কন্ট্রোল রাখবেন, আননেসেসারি লোকের সাথে অশান্তিতে জড়িয়ে পড়তে পারেন। তার জন্য কিন্তু এটা শরীরের উপর একটা নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হবে এবং প্রেশার সুগার বাড়তে পারে, বলে দিলাম। চলে আসি, আপনি যদি স্টুডেন্ট হন,
অবশ্যই আপনাকে বাবা মার সাথে কোনো অশান্তিতে জড়িয়ে পড়বেন না, বাবা মার কথা শুনবেন, মনে রাখবেন বাবা মা যথেষ্ট আমাদের হিতাকাঙ্ক্ষী, তাদের কথা শুনে চলতে হবে, কোনো ভুল স্টেপ নিয়েবেন না। কোনো কারণে খরচ হতে পারে, আপনি যদি গাড়ি থেকে দেয়, গাড়িতে কোনো চোটাঘাত, গাড়িতে কোনো আপনার ট্রাফিক কেস খেতে পারেন, কোনো রিপেয়ারে হতে পারে, কোনো ফটকে হয়তো কোনো গাড়িতে কোথাও ধাক্কা লাগিয়ে ফেলেছে, এরকম কোনো হতে পারে। এবং কিছু জিনিসপত্র কেনাকাটি করতে গিয়ে খরচ হতে পারে, কোনো অর্নামেন্টস বা কিছু ইউটেন্সিলস এসব কিনতে, বিশেষ করে ইউটেন্সিলস, মাইন্ড ইট, ইউটেন্সিল, অর্নামেন্টস একটা ইউটেন্সিল কিনতে খরচ হয় বেশি স্টুডেন্টদের, স্বাভাবিক। যদি আপনি চাকরি করে থাকেন, আপনাকে কিন্তু 10 তারিখ পর্যন্ত খুব মুখটা একদম কুলু পাততে হবে, কেন আপনাকে কোনো আননেসেসারি ঝামেলায় জড়িয়ে যাবেন, কাজে ভুল হবে, আর কর্তৃপক্ষ আপনাকে কিন্তু পানিশ দিতে পারে, খুব সাবধান। এক কাজ বারে বারে করতে হবে, নিজের মধ্যে একটা হতাশা এসে অস্বস্তি বোধ হবে। 11 তারিখের পর থেকে 12 তারিখের পর থেকে সময়টা কিন্তু অনেকটা আপনার ফেভারে আসবে, এবং এই সময় কিন্তু ওই 10 তারিখ বা 11 তারিখ পর্যন্ত আপনার প্রতি মুহূর্তে কর্মের জায়গাটা বাধা হবে। সুতরাং এই যে জায়গাগুলো, এগুলো কিন্তু যেগুলো বলছি এগুলো মেনটেন করে চলবেন। যারা ব্যবসা করছেন, ব্যবসা যারা করছেন, এই সময় কিন্তু আপনার ব্যবসা নিয়ে প্রচণ্ড চাপ থাকবে, টেনশন বাড়বে, চুক্তিটা ক্যান্সেল হতে, যেসব আপনি ডিল করেছেন বা যে অর্ডারগুলো পেয়েছিলেন বা আপনাকে অ্যাডভান্স দিয়ে সেটা ক্যান্সেল হতে পারে, লস হতে পারে, অর্থাৎ খরচ বাড়বে, কিন্তু ইনকাম হবে না, কিন্তু খরচটা বাড়বে। কোনো কারণে আপনি কোনো সরকারি নোটিশ, অর্থাৎ যেন আপনার ইনকাম ট্যাক্স বা এদের কোনো ট্যাক্সের রসিদ পেতে পারেন। এই সময় কিন্তু আপনার চেকটা বাউন্স হতে পারে, লোকের কাছে অসম্মানিত হতে পারেন, হওয়া কাজ বিগড়ে যেতে পারে। অর্থাৎ এই সময়টা কিন্তু আপনাকে, এই মাসটা একটু সাবধানে মেনটেন করতে হবে কন্যা রাশির লোকেদের জন্য। যদি আপনি প্রেম করে থাকেন, প্রেমের জায়গাটা কিন্তু নিজের মধ্যে একটা বাদ বিবাদ বা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, আপনার পার্টনার গাড়ি নিয়ে বেরোলে হয়তো কোনো চোটাঘাত বা অ্যাক্সিডেন্ট হতে পারে, ইলেকট্রনিক আইটেম হারিয়ে যাওয়া বা আপনার পিক পকেট এইসব কোনো হতে পারে, নিজের মধ্যে একটা ডিস্টেন্স, আপনার পার্টনারের দাঁত, চোখ, পেটের কোনো প্রবলেম আসতে পারে, আপনার নিজস্ব কোনো প্রবলেম আসতে, চোট আঘাত লাগতে পারে, এই জন্য ছোটোখাটো সার্জারি হতে পারে, মাইন্ড ইট, খুব সাবধান। আপনার পার্টনারের শরীর নিয়ে খুব সাবধান, ছোটোখাটো সার্জারি হতে পারে, পার্টনারের সাথে বাদ বিবাদে জড়িয়ে পড়তে পারেন, এবং ফ্যামিলির লোকেদের সাথে কিন্তু আপনি একটু অশান্তিময় জড়িয়ে পড়তে। সুতরাং দাম্পত্য লাইফটা কিন্তু খুব যে সুখের কিন্তু নয় এই মাসটা, খুব সাবধান, এই কথাগুলো একটু মেনটেন করে চলতে পারেন, আপনি কিন্তু অনেকাংশেই রিকভারি করতে। কেননা কোনো কোনো মাস কোনো কোনো গ্রহের জন্য একটু আমাদের প্রত্যেকটা রাশি লগ্নের জন্য একটু পজিটিভ নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হয়, সেটা আপনার ক্ষেত্রেও হতে পারে। যাই হোক, এটা কিন্তু ভয় পাওয়ার কিছু নেই, এটা হচ্ছে সতর্কতা। এটা ওভারঅল একটা ডিসকাশন, এটা কোনো একদম ব্যক্তিগত কোনো ডিসকাশন নয়। ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশনটা অন করবেন, যত লোককে শেয়ার করবেন। যদি আমার সাথে যোগাযোগ করতে অবশ্যই বুকিং নামে ফোন করবেন, বুকিং নামটা অলরেডি তো জানেনই, নিচে স্কলে দেওয়া রয়েছে। আর যদি মনে করছেন যে ডেট অফ বার্থ নেই, তাও আমার সাথে যোগাযোগের কোনো অসুবিধা নেই, কারণ অনলাইনে অফলাইনে সেটাও যোগাযোগ করুন। আর যদি নমস্কার, যাদের তন্ত্রে কোনো একটা কনফিউশন আমার কাছে, তন্ত্র হচ্ছে আমার রক্তে, আমি বারবার বলছি, তন্ত্র না করতে গেলে, তন্ত্র করতে গেলে অ্যাস্ট্রোলজিটা প্রপার জানতে হবে, এবং অ্যাস্ট্রোলজি করতে গেলে তন্ত্রের মাধ্যমে রেকটিফাই করতে হবে। এটা কিন্তু সবচেয়ে বড় কথা, দুটোর সাথে দুটো অঙ্গভাবে জড়িত। আজ নমস্কার, সারা মাস, সারা সপ্তাহ, সারাটা দিন আপনাদের ভালো কাটুক।